সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ভূপেন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক গণিত, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ নীলফামারী। তা তোমরা সবাই বসে পড়ো এবং লক্ষ্য করো এরা কারা, এগুলোকে আমরা কি বলি? এরা হচ্ছে সূচকীয় রাশি। সূচকীয় রাশি, এই সূচকীয় রাশির মান বের করতে হলে প্রয়োজন বা দরকার, অর্থাৎ সূচকীয় রাশির মান আমরা যার দ্বারা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের লগারিদম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব লগারিদম নিয়ে। লিখে নাও। লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয়ে থাকে। তোমরা জানো 2^3 থাকলে 8 লেখা যায়। এখন এটাকে যদি আমরা লগের মাধ্যমে দেখাই বা ব্যবহার করি, তাহলে দেখো অর্থাৎ 2^3 মানে 8। আবার যদি দেখো এটা কিন্তু আমার লগের সাহায্যে দেখাই, টু এর উপর 4 মানে 16, 2^4 মানে 16। তো এখন দেখো শিক্ষার্থী, এখন লগ বলতে আমরা কি বুঝি বা লগ কাকে বলে একটু জেনে নেই আমরা। লিখে নিতে পারো, একটি রাশিকে যদি কোনো ভিত্তির সূচক আকারে প্রকাশ করা হয়, একটি রাশিকে যদি কোনো ভিত্তির সূচক আকারে প্রকাশ করা হয়, সূচকটিকে ওই ভিত্তিতে রাশিটির লগারিদম বা লগ বলা হয়। তাহলে একটি রাশিকে যদি কোনো ভিত্তির সূচক আকারে প্রকাশ করা হয়, সূচকটিকে ওই ভিত্তিতে রাশিটির লগারিদম বা লগ বলা হয়। একটু লক্ষ্য করো, মনে করো 16 একটা রাশি বা 16 একটা রাশি, একে আমরা লগের সাহায্যে ব্যবহার করব। তো দেখো, যদি আমরা 2 ভিত্তি ধরি, দেখো 16 কিন্তু দেখো 16 একই রাশি আমরা যদি দেখি, এটা আমরা পরে জানবো। একই সংখ্যা বা একই সংখ্যা 1 হয়, পরে জানবো আর কি। তো সবাই দেখো, একই রাশি কিন্তু আমাদের 16, ভিত্তির জন্য কিন্তু মানটা হয়ে গেলো আমাদের 4, একবার হয়ে গেল 2। তো এই জন্যে আমাদের এই লগের সংজ্ঞাটা আমাদের এখান থেকে পরিষ্কার আর কি
তো তোমরা লিখে নাও। তো শিক্ষার্থী লগের অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন রয়েছে। তা শিক্ষার্থী তোমরা সবাই সূত্রগুলো লিখে নাও। এখন আমরা গাণিতিক সমস্যায় চলে আসব। তোমরা তা লক্ষ্য করো, একটা ছোট সমস্যা দিয়ে যাই আমরা। দেখো একের ক মান নির্ণয়। লগ এত এর মান কত বা কী হবে? দেখো সবাই, T1 এটাকে আমার লসাগু আকারে লিখি। থ্রি কয়টা আছে? 1 2 3 4 4। আমরা এটা এই ঘাতের যে সূত্র আছে, ঘাতের লগ, আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। উপরে পাওয়ার থাকলে সামনে আসে, অর্থাৎ উপরে পাওয়ার সামনে আসলো আমাদের। তারপরে দেখো আমরা একের খ, একই সংখ্যার পর একই সংখ্যা থাকলে 1 হয়। তাহলে আমাদের অ্যান্সার আসলো 4। তো তুলে নাও তোমরা লিখে নাও একের ঘ 2√5 400। এখানেও ওই আগের মতোই করে নাও। তো 2 আছে আমাদের 4টা, 5 আছে আমাদের 2টা। এখানে দেখো এই 5টাকে যদি আমরা ভাঙি, √5 হয়। এটাকে যদি আমরা ভাঙি লিখি 2টা √5 হয়। অর্থাৎ দেখি নাও, যদি √2 গুণন √2 হয় তাহলে 2 লেখা যায়। যদি √3 ইন্টু √3 তাহলে 3 লেখা যায়। যদি √a ইন্টু √a তাহলে a লেখা যায়। তাহলে এখন দেখো আমরা এখানে 2 আছে 4টে, তাহলে √5 করে 4টে। তাহলে আমরা যদি পাওয়ার দিয়ে লিখি তাহলে এটা লেখা যায়। তাহলে কয়টা? 4টে। আমাদের এই 3 নম্বর সূত্র। তাহলে উপরে পাওয়ার সামনে আসলো। তো লগ এত এর মান আমাদের এটা। তাহলে অ্যান্সার এটা তুলে নাও। তোমরা 2-এ চলে আসো। 2-এর গ এক্সের মান নির্ণয়। এটা এত সমান এত হলে এক্সের মান কত? অতএব এক্সের -2 বা তোমরা সূচকে জানো আমার এখানে পাওয়ারটা মাইনাস, তাহলে এটা লেখা যায় আর গুণ
সূচকে সাধারণত লগারিদমে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না। আমাদের এইটা এক্সের মান অ্যান্সার। তা তোমরা তুলে নাও। এবার তোমরা 3-এ চলে এসো। 3-এর খ নাম্বার। দেখাও যে তো সমান log 2 প্লাস 2 log 5 মাইনাস log 3 2 log মাইনাস 2 log ভিত্তি আমাদের 10 7। তা প্রিয় শিক্ষার্থী, আমাদের এটা আছে প্রমাণ করতে বলছে, এটা আমরা বাম পক্ষ দিয়ে যাব। তো লিখে নাও। শিক্ষার্থী দেখো, আমরা ভাগের সূত্রে ফেলবো। ভাগ থাকলে কি মাইনাস হয়। এটিকে ভেঙে লিখি 50 তাহলে 2 আছে আমাদের একটা, 5 আছে আমাদের দুইটা। দেখো ভেঙে লিখি 3 4 12। তাহলে এখানে আমাদের 3 আছে একটা, 7 আছে দুইটা। তো শিক্ষার্থী লক্ষ্য করে এখানে গুণ আছে। তাহলে গুণ থাকলে কি হয়, আমাদের যোগ হয়। তো log 2 প্লাস মাইনাস, লক্ষ্য করো সবাই এখানে গুণ থাকলে যোগ, যেহেতু আমাদের সামনে মাইনাস তাহলে মাইনাস হয়ে যাবে। তো শিক্ষার্থী উপরে তুলে নাও। তাহলে এটা আমাদের ঠিক আছে, আর কোনো কাজ নাই আমাদের। উপরে পাওয়ার থাকলে সামনে আসে। আমরা এইটা কি ব্যবহার করতেছি, উপরে পাওয়ার সামনে আসলো মাইনাস মাইনাস, এটা উপরে পাওয়ার সামনে আসলো। তো শিক্ষার্থী সবাই এখন লক্ষ্য করো, দেখো আমাদের ডান পক্ষ ঠিক আছে। log 2 আছে আমাদের, 2 log 5 আছে, মাইনাস log 3 আছে, মাইনাস 2 log 7 আছে। তাহলে আমাদের ডান পক্ষে এসে গেছে। অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি দেখানো হয়ে গেল। তা তোমরা তুলে নাও।
শিক্ষার্থী এবার আমরা চলে যাব 4 নম্বরে। তা শিক্ষার্থী লক্ষ্য করো, এখন এটা অঙ্ক আমাদের 2 নিয়মে করা যায়, দেখে নাও। টু লক 24 তো 2 আছে আমাদের 3টে, 3 আছে একটা, প্লাস 3 লক 81 3 আছে আমাদের 4টা 80 2 আছে আমাদের 4টে 5 2 16 5 16 আমাদের 80। শিক্ষার্থী এখন দেখো আমরা এই সূত্র ইউজ করব, মানে উপরে পাওয়ার থেকে সামনে আসে, তাহলে সামনে থাকলে আমাদের উপরে যায়। থ্রি, এখন দেখো লগ এই যে পাওয়ার লবের উপর আছে, হরের উপর আছে, পাওয়ারটা যদি আমরা 2কে ধরে তাহলে 2 এর উপর 7, 5 এর উপর 7, 7 দুগুণে আমাদের 14 হয়, ফোর এখানে যদি এখানে ধরে তাহলে আমাদের 6, 3 এর উপর 2 প্লাস লক এখানে 12, এখানেও 12 হচ্ছে আমাদের, এখানে 5 টু দি পাওয়ার 3। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব। দেখো এখানে গুণ থাকলে যোগ হয়, আবার যোগ থাকলে গুণ হয়, আবার দেখো ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তো এখন আমরা এই 3টা লগ এখানে আছে, আমরা একটা নিয়ে নেই। টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, এ বিয়োগ আছে আমাদের, ভাগ হয়ে গেল 5 টু দি পাওয়ার 4, 6 গুণ হয়ে গেল, যোগ থাকলে গুণ, শিক্ষার্থী এখন আমরা উপরে লিখব, উপরে তুলি নাও। দেখো এখানে 2 টু দি পাওয়ার 7, 7 এই ভাগটা আমাদের গুণ হয়ে গেল, তখন এরা পরিবর্তন হয়ে যায় 2 টু দি পাওয়ার 6, 5 4 এই গুণ আমাদের ঠিকই থাকলো।
এখন দেখো সবাই এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে সূচকে চলে যাও তোমরা। তাহলে পাওয়ার যোগ 13, এখানে 3, এখানে 3, তাহলে 12 দিয়ে 14, 5 7 একায়, নিচে দেখো 2 12 3 2 5-এর একটা, এখানে 4, এখানে 3 7, সবাই দেখো। তাহলে এই যে বেজ একে ভাগ সূচকে চলে যাও। তাহলে 2 ভিত্তি 1 আমাদের একটাই, নিচের পাওয়ারটা উপরে সাইন পরিবর্তন হয়ে গেল, প্লাস আছে মাইনাস 2 3-এর একটা পাওয়ার যা মাইনাস 5 7 মাইনাস 7, তাহলে এখানে 1 থাকে, এখানে 0, এখানে 0 কাটা গেল আমাদের। টু 1 1, তো আমাদের থাকলো 2, এটা আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী তোমরা তুলে নাও। শিখে দেখো, এখানে আর একটা জিনিস আমরা শিখে নেব। এত এর 3 ভিত্তিক লগ কত? আর এত এর লগ 4 হলে ভিত্তি কত? তা শিক্ষার্থী একটু জিনিসটা দেখে নাও, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে। তো এত এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ যদি আমরা কটাতে যাই, যেহেতু 3 ভিত্তি উল্লেখ করছে আমাদের, তাহলে 81, তাহলে 3/4 হলে আমাদের 81 হয়। তোমরা জানো যে উপরে পাওয়ার থাকলে সামনে আসে, একই সময় 1 হয়, তাহলে আমাদের 4। তাহলে এত 3 ভিত্তিক লগ হচ্ছে আমাদের 4। এখন যেমন ঘুরাই নেই যে এত এর লগ যদি 4 হয় তাহলে ভিত্তি কত? তাহলে ধরি ভিত্তি এ, তাহলে অর্থাৎ এ 81 সমান লগ 4। তাহলে অতএব এর ওপর 4 বা ঘুরাই নাও, থ্রির ওপর 4, তাহলে 4 4 বাদ গেল আমাদের, তাহলে ভিত্তি 3। তাহলে শিক্ষার্থী দৃষ্টি বোঝা গেল কি তোমাদের? তা তুলে নাও। তো সেক্ষেত্রে তোমরা তুলে নাও বাড়ির কাজ। তো শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবে। আমরা আগামী ক্লাসে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।